বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঈমানের সঙ্গে থাকো, এই দোয়াই করি। আজ আমি তোমাদের বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই দোয়াটির ফজিলত সম্পর্কে। এই দোয়াটি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সকালে, সন্ধ্যায়, ৫ ওয়াক্ত নামাজে, শুতে যাওয়ার আগে বহু জায়গায় বর্ণিত হয়েছে এর ফজিলত। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে জিজ্ঞাসা করলেন যে, হে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন দোয়াটা পড়লে সবচেয়ে উত্তম? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই দোয়াটি বলেছিলেন। এবং সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহর অর্থ হলো সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই বা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। তাহলে তবে এই বলাগুলো আমাদেরকে সুন্দরভাবে মনোযোগ সহকারে অর্থ বুঝে ধীরে ধীরে বলতে হবে। ওই তাড়াহুড়ো করে সোনালা এরম করে বললে হবে না, একিনের সঙ্গে ভালোভাবে বলতে হবে। সুবহানাল্লাহ আমাদের বলতে 1 সেকেন্ড লাগে, আমাদেরকে পড়তে লাগে 1 সেকেন্ড। একবার সুবহানাল্লাহ পড়লে আকাশ ও জমিনের মাঝখানে যত জ্ঞান, পুরো ফাঁকা জায়গাটা আল্লাহ রব্বুল আলামিন সব ও নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। 100 বার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে 1000 নেকি দেবেন এবং 1000 গুনাহ মাফ করে দেবেন। তাহলে সুবহানাল্লাহর কত বড় ফজিলত। তাই আমাদের সুবহানাল্লাহ পড়তে বেশি সময় লাগে না। আমরা যদি ডেইলি 100 বার করে পড়ি, আমাদের তাহলে বছরে কত আমাদের নেকি হবে, মাসে কত নেকি হবে, বছরে কত নেকি হবে, কিয়ামতের দিনে তাহলে আমরা কত আমাদের নেকির পাল্লা ভারী হবে। আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা নেকিতে ভারী হয়ে যায়। যে কোনো ভালো কাজ করতে গেলে আলহামদুলিল্লাহ বলা হয়। যে কোনো খাবার খেয়ে আমরা আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ, আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে জান্নাতুল ফেরদাউস দেয়, সেই সমস্ত জান্নাতের নিয়ামত পেয়ে যে শুকরিয়া আদায়টা করবে, সেই শুকরিয়ার বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ। মানে জান্নাতও আল্লাহ রব্বুল আলামিন এই একটাই বাক্য, আলহামদুলিল্লাহ, সেটা জান্নাতও বলা যাবে। মানে এত বড় এর মানে, এত ফজিলত। যদি আল্লাহ গোটা পৃথিবী যদি এর মালিক করে দেন কাউকে, কোনো ব্যক্তিকে, সে যদি খুশি হয়ে বলে, তার ওই একটাই শব্দ হচ্ছে গোটা পৃথিবীর সম্পদের চেয়ে দামি হয়ে যাবে এই আলহামদুলিল্লাহ শব্দটা। কিন্তু এই আলহামদুলিল্লাহ কদর আমরা করি না। যত জিকির আছে তার মধ্যে এবার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে যত জিকির আছে সব জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি মৃত্যুকালে বিশ্বাসের সঙ্গে, একিনের সঙ্গে মারা যাবার সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা পড়বে, কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমাকে একটা স্পেশাল দোয়া বলে দাও, যে জিকিরটা আমি শুধু তোমার জন্য করব, সেই স্পেশাল দোয়াটা। সেই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন শিখিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকির এটা বলেছিলেন, তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে এ তো সাধারণ জিকির। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন যে এই জিকির হচ্ছে সবচেয়ে বড় জিকির, এই দোয়া হলো সবচেয়ে বড় দোয়া। 7 আসমান 7 জমিন যদি একদিকে রাখা হয়, একদিকের পাল্লায় রাখা হয়, আর একদিকের পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। আর আল্লাহু আকবার এটারও ফজিলত অশেষ রয়েছে। বিপদে পড়লে বিপদ উদ্ধার হয়, আনন্দে পড়লে আল্লাহু আকবার বললে
আল্লাহু আকবার বললে বরকত আসে। আর জান্নাতের আল্লাহু আকবার বললে জান্নাতের দরজা খুলে যায়। ১০০ বার আল্লাহু আকবার বললে জিলহজ মাসে মানে ১০, ১১, ১২ তারিখে যে মিনাতে ১০০টা উট জবাই করলে যে নেকি যে সওয়াব সেই সওয়াব পাওয়া যায়। একদিন ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, মানে আব্বাজির কাছে। ফতেমা আব্বাজির কাছে এসে বললেন যে, আব্বাজি, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, আমার খুব কষ্ট হয়। কুয়ো থেকে দড়ি দিয়ে পানি তুলতে তুলতে আমার ঘাড়ে কালো দাগ পড়ে গেছে। জাঁতাতে আটা পিষতে পিষতে আমার হাতে ফোসা পড়ে গেছে, ২ হাতে ফোসা পড়ে গেছে। হ্যাঁ, কাজের সাহায্যের জন্য আমাকে একটা খাদেম দিন। কিন্তু তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানের বাদশাহ, মানে যাকে কি বলে, প্রধানমন্ত্রী ছিলেন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অজস্র সম্পদ ছিল, কিন্তু একবারও তিনি মেয়েকে খাদিম দেননি এবং বলেননি যে তার জন্যে কোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতেমাকে বললেন, ফাতেমা, আমি মদিনায় এখনও অমুক অমুক গোত্রের খাবার পৌঁছাতে পারিনি, আমি এখনও অমুক অমুক গোত্রের দাবি দাওয়া মেটাতে পারিনি, আমি তো তোমাকে কোনো খাদেম দিতে পারবো না, তবে একটা আমল শিখিয়ে দিচ্ছি, এই আমলটা তুমি প্রতিদিন করবে। সেই আমলটা হলো সেই আমলটা হচ্ছে যে সুবহান আল্লাহ, প্রত্যেক নামাজের পরে সুবহান আল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার পড়তে। তাই আমার প্রিয় নবী আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন। এই বলতে তারপর ফতেমা এই আমলটা নবীজির কাছ থেকে শিখে চলে গেলেন, এবং এই আমলের পরে ফতেমা অনেক, মানে সংসারের কাজের ব্যাপারে অনেক তিনি সাহায্য পেয়েছিলেন এবং অনেক কষ্ট নিবারণ হয়েছিল। তাই আমার প্রিয় মা ও বোনেরা, আমরা অনেকেই সংসারে অনেক দায়িত্ব কাজ নিয়ে পেরেশানি হয়ে পড়ি, কাজের লোক সহজে পাই না। তাই আমরা আমার প্রিয় নবীর এই দোয়া, শেখানো দোয়া, এই আমলটা আমরা করব, আমরা যেন করি, বা আমরা করবই, আমাদের কষ্ট হলে আমরা করব। তাই আমাদের অনেক কাজ সহজ, আমাদের কষ্টকর কাজও সহজ হয়ে যাবে। তাই আমার প্রিয় ভাই বোন, মা বোনেরা, সবাই যেন আমরা এই যে ছোট ১ সেকেন্ডের যে দোয়া, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই দোয়াটা আমরা যেন কোনো দিন না মিস করি। আমরা যেন প্রতিদিন এই দোয়াটা আমল করতে পারি। এই ছোট একটা দোয়াই আমাদের কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। তাই আমরা যেন এই আমলটা করতে পারি। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক ঠিকমতো আমল করার।